একজন শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের প্রিয় জেঠাব্বা জনাব ইসলাম খান সাহেব, উনি প্রথম থেকেই যেভাবে চুনতির গরিব দুঃখী মেহনতি মানুষের আমরা নিজের চোখে দেখেছি, উনি কাজটা শুরু করেছিল। ওনার সুযোগ্য উত্তরসূরি থাকার কারণেই আজকে খান ফাউন্ডেশন এতটুকু এগিয়ে এসেছে। উনি যে প্রকল্পগুলো যেভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল, বাবি, মাসুদ ভাই এবং আসাদ ভাই, ওনার সেই স্টার্টিং থেকে আরম্ভ করে সেটাকে আরো অনেক অনেক দূর বেশি এগিয়ে নিয়ে গেছে। এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে আমাদের এই ছোট ভাইয়েরা, বিশেষ করে দীপিত ক্লাব। ওরা প্রথম থেকেই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, আমরাও যতটুকু পারি সাথে ছিলাম। এখন যুক্ত হয়েছে বাংলাদেশের লায়ন্স ক্লাব অফ পারিজাত। আসলে ওনারা অনেকগুলো ক্লাব আছে লায়ন্সের, এর মধ্যে ওনারা অত্যন্ত সুনামধন্য একটা ক্লাব। ওনারা সংশ্লিষ্ট হওয়ার কারণে এই খান ফাউন্ডেশনের কাজগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক কিছু আশ্বস্ত করেছে। ইনশাল্লাহ আরো অনেক এই ভালোভাবেই আমাদের এই গ্রামের মেহনত, বিশেষ করে এই যে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যারা অনেক অসুবিধায় পড়েছে, আরো অনেক হেল্প পাবে। এবং সবচেয়ে আমি যেটা নিজেই আসলে আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা দেখতেছি বর্তমানে, বাচ্চাদের চোখের সমস্যা যেটা এবার এখানেও ফাইন্ড আউট হয়েছে শুনলাম, ওই সময় আমি বুঝতে পারিনি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বর্তমানে আমাদের যে পরবর্তী জেনারেশন, এই যে মোবাইল আসক্তি বা বিভিন্ন কম্পিউটার এর কারণে এই প্রবলেমটা আমি মনে করি হচ্ছে। আর কোভিড পরবর্তী সময়েও এই জিনিসটা মনে হয় হচ্ছে। এটাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। আমি লায়ন্স পরিজাত, যেহেতু ওনারা চক্ষু এর ব্যাপারে অনেক কাজ করে থাকে, ওনারা আসলে এই জিনিসটাকে একটু গুরুত্ব দিবি, এটাই আমি আশা করছি। আসলে চুনতির কাজগুলো যাতে আমরা সবাই কিভাবে সুন্দরভাবে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যায়, আজকের পর থেকে আমরা অবশ্যই এটা একটা চিন্তা করা দরকার। এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। আমি শ্রদ্ধেয় আজাদ ভাইকে, আমাদের শাহজাদা আজাদ ভাই, সিরাত মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আজাদ ভাইকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।